আজকে আমরা অংশকোণের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করছি। দেখো এখানে চারটা অপশন আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। অপশন এ তে বলা আছে, অপশন বি তে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। অপশন সি তে বলা আছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। আর ডি তে বলা আছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে আমরা চেক করব। প্রথমে একেরটা দেখো কি বলেছে, মানে বিবৃতি এ বলা আছে 2 cos π/8, এইটা সমান বলে দিয়েছে 2 + √2, এই টোটালটা রুট। তাহলে এইটা সত্য না মিথ্যা সেটা আমরা চেক করব। দেখো এই টাইপের অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি। কি করবে বলো, প্রথমে 2 cos π/8 এইটাকে তুমি লিখতে পারো, এই যে 2 cos π/8 কে তুমি লিখো √4 cos² π/8 লিখা যেতে পারে। এই 4 থেকে একটা 2 আমাদের দরকার, তাহলে √2 × 2 cos² থিটা মানেই আমরা জানি 1 + cos কি হয় 2 থিটা। তাহলে একটা 2 কেটে যাবে, মানে π/4 থাকবে। বুঝতে পেরেছো? এইটা যদি থিটা হয় তাহলে আমরা বলছি 2 থিটা, তাহলে 8 এর সঙ্গে একটা 2 কেটে 4 থাকবে। cos π/4 তার মান আমাদের কিন্তু জানা আছে 1/√2 হয়। এইটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 + √2। দেখো এইটা আমাদের সত্য, ঠিক আছে, যেটা বলা আছে সেটা সত্য। এরপর বিবৃতি বি, বিবৃতি বি এ বলা আছে cos থিটা সমান 2 cos² θ/2 -1। এইটা সত্য না মিথ্যা? -1টা যদি এ পাশে আসে তাহলে 1 + cos θ সমান আমরা জানি 2 cos² θ/2। তুমি এইটাও মনে রাখতে পারো বা এইটাও, আমরা এইভাবেই শিখে এসেছি যে 1 + cos θ মানে 2 cos² θ/2 হয়। তাহলে এটা সত্য, ঠিক আছে। এই জিনিসটা এখানে কাজে লাগছে, দেখতে পেয়েছো? এই যে 2 cos² θ/2 সমান 1 + cos θ। দেখো এই সূত্রটা আমাদের এখানে কিন্তু কাজে লাগছে। তাহলে এইটা কোথায় আছে দেখো, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। দেখো অপশন বি তে আছে, দেখতে পেয়েছো? তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। যেহেতু বি আমাদের এ তে কাজে লাগছে ওই জন্য আমরা বলতে পারছি যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা বলেছে, প্রথমে আমরা বিবৃতি বি যেটা বলা আছে সেটা দেখছি। কি বলেছে, sin a sin b সমান 1/2 cos a - b cos a + b। ঠিক আছে, এইটা হচ্ছে বিবৃতি বি তে বলা আছে। তাহলে এটা সত্য না মিথ্যা বলো? আমরা কি জানি যে 2 sin a sin b তার সূত্র হয় cos a - b cos a + b। সেই দুইটা এখানে ভাগ করা আছে, দেখতে পেয়েছো? ওই জন্য 1/2 এইটা। তাহলে sin a sin b সূত্র এটা হয়, এইটা সত্য, কোনো অসুবিধা নাই। এরপর আমরা দেখছি এতে কি বলেছে। দেখো এতে বলা আছে sin 6 ডিগ্রি, তারপর আছে sin 42 ডিগ্রি, sin 66 ডিগ্রি, আর আছে sin 78 ডিগ্রি। তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে তুমি যেটা করবে এইটাকে একটু সাজিয়ে লিখো, মানে এই sin 6 ডিগ্রি আর sin 66 এইটাকে এক কাছে রাখো, sin 78 আর sin 42 এইটাকে এক কাছে রাখো। বুঝতে পেরেছো? 66 সঙ্গে 6 এক কাছে থাকবে,
আর 78-এর সঙ্গে 42টা এক কাছে আমি রেখেছি, কারণ কি সেইটা এখানে আমরা যখন সূত্রটা লিখবো তখনই বুঝতে পারবে। দেখো সাইন এ সাইন বি তার সূত্র আমাদের এখানে লেখা আছে, তাহলে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগাবো। যেহেতু এটা বড় আছে তুমি এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, তাহলে আমাদের প্লাস মাইনাসে কোনো অসুবিধা হবে না। তার সূত্র লিখে দাও 1/2। সূত্র কি হয় cos a মাইনাস বি, তাহলে দুটার বিয়োগ করো 60 ডিগ্রি মাইনাস cos এই দুটার যোগ, বুঝতে পেরেছো? এই দুটারই কিন্তু মান আমরা জানি, ওই জন্য আমি এইভাবে সাজিয়েছি। পরেরটার জন্য cos যখন তুমি বিয়োগ করবে 6 পাবে আর এখানে 3 36 আর মাইনাস cos দুটা যোগ করো 120, ঠিক আছে? তাহলে 1/2 আর 1/2 1/4 করে দাও। cos 60 ডিগ্রির মান 1/2, cos 72 মানে সেটা আমরা জানি sin 18 ডিগ্রির মান কত হয় √5 - 1/4, মনে পড়ছে? আবার ব্র্যাকেট শুরু, cos 36 মানে সেইটা sin 54 ডিগ্রির মান, শুধু এটা প্লাস হয়ে যাবে এইটা। আর দেখো cos 120 ডিগ্রি, cos 120 মানে তার মান কত হয়, কিভাবে লিখবে? cos 120 কে cos পাই মাইনাস 60 মানে মাইনাস cos 60, বুঝতে পেরেছো? তাহলে এইটা মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, cos 60 এর মান আমরা জানি 1/2 হয়। এরপর ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, 4 লসাগুতে আসবে, তাহলে 2 মাইনাস আর এটা প্লাস 4 √5 প্লাস 1 প্লাস 2, তাহলে তুমি যেটা পাবে দেখো 3 মাইনাস √5 নিচে আছে 4 আর 3 প্লাস √5 নিচে আছে 4, তাহলে 1/4 উপরটা কার সূত্র আসবে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে 4 4 16, তাহলে যেটা তুমি পাবে 1/4 ইন্টু 4/16 কেটে গেল 1/16। তাহলে যেটা দেখো ডান দিকে আমাদের কিন্তু আছেই, এইটার মান বলাই ছিল 1/16, তাহলে এটাও সত্য আর এটাও সত্য। আবার এই বিটা এর জন্য আমাদের কাজে লাগছে, মানে এখানেও আমরা বলতে পারবো উত্তরটা কত হবে, অপশন বি হবে। এর জন্য বি আমাদের কাজে লাগছে, মানে আমরা বলতে পারছি যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, ঠিক আছে? একবারেই সহজ অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3-এর দাগে। দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে বিবৃতি এ আর বিবৃতি বি। আচ্ছা প্রথমে আমি বিবৃতি বি যেটা বলা আছে সেটা দেখি কি বলেছে। বলেছে cos x, দেখো ভালো করে, cos x সমান বলা আছে 2 cos স্কয়ার x/2 - 1, এইটা কি সত্য আগে বলো? দেখো আমরা কি জানি, এই -1টাকে এপাশে নিয়ে আসো, 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা/2 হয়। 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা/2, এটা আমরা জানি, ওই জন্য এটা সত্য। এরপর আমরা চেক করব বিবৃতি এ, ঠিক আছে? কি বলা আছে sin x সমান, যেটা বলা আছে দেখো দারুণ একটা অঙ্ক, sin x সমান বলা আছে 2n cos x/2 cos x/2 স্কয়ার, এরকম করে cos x/2 এর কিউব ডট ডট করে চলছে, দিয়ে cos x/2n আর sin x/2n। তাহলে এইটা সত্য না মিথ্যা সেটা আমরা আগে চেক করব। কি করবে বলতো? দেখো আমরা এখান থেকে অঙ্কটা করে করে যাচ্ছে। প্রথমে sin x, তার সূত্র আমরা কি জানি বলো? sin থিটার যা সূত্র হয় 2 sin থিটা/2 cos থিটা/2,
এইটা জানি, তাহলে এই দুইটা থাক, ঠিক আছে। এই cos x/2 এইটাও থাক। আবার দেখো তুমি মনে মনে এটাকে সাইন থিটা ধরো, এইটা শুধু এই পোরশনটা। সাইন থিটার যা সূত্র হয় 2 sin θ/2 হয়, মানে x বাই এইটা, আর cos এইটা বুঝতে পারলে না পারলে না বলো। 2 cos x/2 থাকলো, সাইন থিটা তুমি ধরো মনে মনে, তাহলে 2 sin θ/2, ওই জন্য 2 স্কোয়ার হয়েছে cos θ/2। এইটাকে যদি একটু সাজিয়ে লিখো 2 আর 2 স্কোয়ার লিখো, cos x/2 cos x/2 স্কোয়ার sin x/2 এর স্কোয়ার। দেখো 2 স্কোয়ার আছে, এখানেও 2 স্কোয়ার এসে গেছে, দেখতে পেয়েছো। এরপর আমি আরেকটা করে দেখাচ্ছি কি আসবে, দেখো 2 স্কোয়ার cos x/2 cos x/2 স্কোয়ার, এইটাকে তুমি যখন আবার ভাঙবে এটাকে সাইন থিটা ধরো, তখন 2 sin θ/2 মানে 2 এর কিউব আসবে cos θ/2, বুঝতে পেরেছো। এইভাবে ভেঙে ভেঙে যাবে। আবার এইটাকে যখন ভাঙবে 2 এর হোল টু দি পাওয়ার কত আসবে, 4 আসবে। এইটাকে তুমি যদি সাজিয়ে লিখো 2 এর কিউব আসবে cos x/2 আসবে, cos x/2 স্কোয়ার আসবে, cos x/2 এর কিউব আসবে, আর শেষে আসবে sin x/2 এর কিউব, ঠিক আছে। এরপর এইটাকে যখন আবার ভাঙবে 2 টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এইভাবে চলতেই থাকবে, কত দূর যাবে, ডট ডট করে যখন তুমি n লিখবে, এই যে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে আসবে কি cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 এর কিউব, এরকম ডট ডট করে চলবে। দিয়ে শেষে কত আসবে, শেষে আসবে, দেখো এখানে যখন কিউব ছিল এখানে কিউব এসেছিল, দেখতে পেয়েছো। তাহলে এখানে যখন n আছে শেষে cos x/2 টু দি পাওয়ার n আসবে, আর sin x/2 টু দি পাওয়ার n আসবে, বুঝতে পেরেছো। এখানে যখন 2 এর কিউব আছে, দেখো শেষে কিন্তু 2 এর কিউব দুটাতেই আছে। এখানে যখন n আছে শেষে দেখো দুটাতেই n আছে, দেখতে পেয়েছো। তাহলে এই প্রমাণটা আমাদের ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এইটাও সত্য, ঠিক আছে। তাহলে বিবৃতি বি এটা সত্য, আর বিবৃতি এ এইটাও সত্য। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এইটা আমাদের এখানে কিন্তু কাজে লাগেনি। দেখো এই সূত্রটা কি কোথাও কাজে লেগেছে? আমরা শুধু এখানে একটাই সূত্র ইউজ করেছি, এইটা, ঠিক আছে, সাইন থিটার যে সূত্রটা সেইটা আমরা শুধু এখানে বসিয়েছি। তাহলে যেহেতু এ করার জন্য বি আমাদের কাজে লাগেনি, তাহলে আমরা বলবো এ আর বি পরস্পর নির্ভরশীল নয়, মানে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। তাহলে এখানে লিখে দাও তুমি, উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। বলো এটা বুঝতে পারলে না পারলে না? এ আর বি দুটি আলাদা, কেউ কারোর সঙ্গে কোনো কাজে লাগেনি, ঠিক আছে। এইটা আমরা আলাদা করেছি, এইটা আমরা আলাদা করেছি, তাহলে আমরা বলতে পারছি পরস্পর নির্ভরশীল নয়, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 4 এর দাগে। দেখো 4 এর দাগের যে অঙ্কটা বলেছে, 4 এর দাগের প্রথমেই আমরা দেখছি বিবৃতি বি তে কি বলা আছে। প্রথমে আমরা চেক করব বিবৃতি বি। cos থিটা সমান বলা আছে 1 মাইনাস tan স্কয়ার θ/2, আর নিচে আছে 1 প্লাস tan স্কয়ার θ/2, ঠিক আছে। এটা বলা আছে আমাদের। তাহলে এইটা সত্য না মিথ্যা? দেখো cos থিটার tan দিয়ে এই সূত্রটাই তো আমরা জানি, ঠিক আছে। তাহলে এইটা সত্য, কোনো অসুবিধা নাই। cos থিটার সূত্র tan দিয়ে আমরা এইটাই লিখি। চলো এরপর আমরা চেক করব বিবৃতি এ। দেখো বিবৃতি এ কি বলা আছে, tan α/2 সমান বলা আছে 1/√3 tan β/2। বলেছে cos বিটা সমান, এইটা যদি হয় তাহলে cos বিটা সমান
বলা আছে 2 cos আলফা মাইনাস 1, 2 cos আলফা মাইনাস 1, আর নিচে আছে 2 মাইনাস cos আলফা। এইটা আমাদের বলা আছে। তাহলে এইটা আমরা চেক করব সত্য না মিথ্যা। আচ্ছা, cos বিটার একটা সূত্র আছে tan দিয়ে। এই যে এখানে তুমি বিটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে তুমি যেটা করবে, দেখো cos বিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 2, আর নিচে হবে 1 প্লাস tan স্কয়ার বিটা বাই 2। cos বিটার এটা হচ্ছে সূত্র, সমান। এখানটা লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে সব দেখো আলফাতে আছে, পেয়েছো দেখতে। তাহলে বিটা থেকে আমাদের আলফায় যেতে হবে। তাহলে এই যে tan বিটা বাই 2 তার মান কত হবে, √3 tan আলফা বাই 2। তুমি যদি কোনাকুনি গুণ করো, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 1 মাইনাস tan স্কয়ার আছে, ওই জন্য 3 tan স্কয়ার আলফা বাই 2 আসবে, নিচে আসবে 1 প্লাস 3 tan স্কয়ার আলফা বাই 2। কারণ আমরা জানি tan বিটা বাই 2 সমান √3 tan আলফা বাই 2, সেই মান এখানে আমরা বসিয়েছি। এরপর tan কে তোমাকে ভাঙতে হবে sin বাই cos এ, কারণ দেখো এই যে cos এ আছে, তাহলে ভেঙে দাও। 1 মাইনাস 3 ইন্টু sin স্কয়ার আলফা বাই 2 বাই cos স্কয়ার আলফা বাই 2, নিচে আসবে 1 প্লাস 3 sin স্কয়ার বাই cos স্কয়ার। এই জিনিসটা তুমি পাবে। দেখো এখানে যখন তুমি লসাগু করতে যাবে না, এই cos স্কয়ার কেটে যাবে, মানে লসাগুটা লেখার তোমার দরকার নাই, তুমি শুধু লিখো উপরে কি আসছে, 3 sin স্কয়ার আলফা বাই 2, উপরে এটা আসবে, আর নিচে আসবে cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 3 sin স্কয়ার আলফা বাই 2। ঠিক আছে, আমি এইটার পর এই লাইনটা করছি। প্রমাণের দিকে লক্ষ্য করো, ওখানে cos আলফা আছে, এখানে কিন্তু সব মিলেমিশে আছে। তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে হবে। কি করবে, cos স্কয়ার আলফা বাই 2, আর এখান থেকে আমি একটা sin স্কয়ার আলফা বাই 2 এখানে রাখবো। তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানেই আমরা জানি কি cos আলফা হয়ে যায়, আর একটা মাইনাস 2 sin স্কয়ার আলফা বাই 2 থাকবে। কি করেছি বলতো, 3 কে আমি লিখেছি 1 প্লাস 2 এ, cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের জন্য cos আলফা লিখা হলো, আর মাইনাস 2 sin স্কয়ার একটা থাকলো। নিচেও দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার, তার জন্য একটা 1 হবে, আর 2 sin স্কয়ার একটা থাকবে। 3 কে শুধু 2 প্লাস 1 এ তুমি ভেঙে দাও, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানেই 1, একটা 2 আছে। তাহলে সমান cos আলফা মাইনাস, একটা সূত্র আমরা জানি যে 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়। তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 এর জায়গায় তুমি লিখো 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos আলফা, 1 প্লাস ওই সেম জিনিস 1 মাইনাস cos আলফা। বুঝতে পেরেছো? তাহলে cos আলফা প্লাস cos আলফা, 2 cos আলফা মাইনাস 1 উপরে, নিচে দেখো 1 প্লাস 1 2 মাইনাস cos আলফা। দেখো এরপর লক্ষ্য করো এটার সঙ্গে এটা ঠিক আছে কিনা। তাহলে বিবৃতি এ সেইটা আমরা দেখতে পাচ্ছি সত্য, আর এই বিবৃতি এ করার জন্য এই বিবৃতি বি আমাদের কাজে লেগেছে, দেখতে পেয়েছো? এই সূত্রটা আমরা এখানে বসিয়েছি। তাহলে উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, মানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এইটা করতে গেলে আমাদের এই বিবৃতি বি কাজে লাগছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বলো, বুঝা যাচ্ছে তো? আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো না পারোনি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 দাগের যে অঙ্কটা আছে। দেখো দেখো 5 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, প্রথমেই আমরা আগে দেখছি বি কি বলা আছে। বলেছে
180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে এই থিটাটা থাকবে, তাহলে tan থিটা লেস ইকাল টু 0 আসবে। এইটা কি সত্য? তুমি যদি ছবিটা দেখো 180 থেকে 270 মানে এই যে এই ঘরটা 180 আর এটা 270। তৃতীয় পদে আমরা জানি tan সবসময় কি হয়? পজিটিভ হয়। তাহলে এইটা কি সত্য? এটা তো 0 থেকে ছোট বা সমান বলা আছে, মানে নেগেটিভ, কখনোই আসবে না, ওই জন্য এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে বিবৃতি বি মিথ্যা। তুমি যদি চেক করো একমাত্র অপশন সি তেই আছে, মানে উত্তরটা আমাদের চলে আসবে অপশন সি। তবু আমরা বিবৃতি এটা দেখাচ্ছি, দেখো, কারণ এটা ভালো একটা অঙ্ক। কি বলেছে? বিবৃতি এ অবশ্যই সত্য হবে, তবু আমরা চেক করছি। দেখো, এ সমান বলা আছে 170 ডিগ্রি, ভালো করে দেখবে অঙ্কটা। আর বলেছে tan a/2 সমান কি বলা আছে? -1 মাইনাস √1 প্লাস tan স্কয়ার a, আর নিচে বলেছে tan a। তাহলে এইটা সত্য অবশ্যই হবে, সেটা আমরা দেখব। কি করবে? আমরা এইটা থেকে এইটা আনবো। তাহলে শুধু আমি এখান থেকে অঙ্কটা করছি। দেখো, -1 মাইনাস √। আচ্ছা, আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1 হয়। তাহলে 1 প্লাস tan স্কয়ার a মানেই তো sec স্কয়ার a। এখানটা তুমি বসাও sec স্কয়ার a, আর নিচে থাকবে tan a। এইটা কোনো অসুবিধা নেই। এ বলা আছে কত? 170 ডিগ্রি। 170 মানে নিশ্চয়ই এখানে কোথাও একটা আছে, দ্বিতীয় পদে আছে। তাহলে দ্বিতীয় পদে sec আর cos আমরা কি জানি? নেগেটিভ হয়। এই যে √sec স্কয়ার a, এইটা যখন আসবে নিশ্চয়ই প্লাস মাইনাস হবে। তাহলে প্লাস আমাদের হবে না, মাইনাস হবে। তাহলে -1 আর এই মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস, দিয়ে লিখবো sec a, আর নিচে থাকবে tan a। কি করেছি আমি আবার বলছি, √sec স্কয়ার a মানেই কি? প্লাস মাইনাস sec a যখন হবে, প্লাসটা হবে না মাইনাসটা হবে? দেখো, যেহেতু আমরা কি জানি, এই যে a 170 ডিগ্রি, তাহলে sec 170 ডিগ্রি এইটা সবসময় 0 থেকে ছোট হবে, মানে নেগেটিভ আসবে। ঠিক আছে, কারণ দ্বিতীয় পদে আছে। দেখো, 170 ডিগ্রিটা দ্বিতীয় পদে আছে। তাহলে sec 170 ডিগ্রি মাইনাস, ওই জন্য আমাদের এই মাইনাস চিহ্নটা ধরতে হবে। তাহলে মাইনাসের সঙ্গে এখানে একটা মাইনাস গুণ করো, প্লাস। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? চলো, -1 প্লাস sec কে লিখো 1/cos, আর নিচে sin a/cos a। নিচে দেখো, এখানেও cos a, এখানেও cos a, মানে লসাগুতে কেটে যাবে। উপরে থাকবে 1 মাইনাস cos a, আর নিচে থাকবে শুধু sin a। 1 মাইনাস cos থিটা সমান আমরা আবার জানি 2 sin স্কয়ার θ/2, আর নিচে আসবে 2 sin θ/2 cos θ/2। একবারই সহজ, 2 কেটে দাও, একটা sin কেটে দাও, sin/cos মানেই tan এসছে, tan a/2। দেখো, এটাই ছিল। তাহলে এইটা সত্য, এইটা মিথ্যা। আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 6 এর দাগে। দেখো, 6 এর দাগের যে অঙ্কটা বলেছে, 6 এরটা, এইটাও তুমি প্রথমে আগে দেখো বি কি বলা আছে। বিবৃতি বি, বিবৃতি বি এ বলেছে cos থিটা সমান, এখানে বইতে যেটা আছে আমি শুধু সেটাই লিখছি, তারপর বলছি কি হবে। এইটি বইয়ে আমাদের বলে দেওয়া আছে। দেখো, এখানে থিটা আছে, এখানে এ আছে, মানে এইটুকু বুঝতে পারছো এটা ভুল আছে, মানে প্রিন্ট মিস্টেক আছে। প্রথমত
এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে থিটা, এইটাও থিটা হবে, কিন্তু সূত্রটা হয় থিটা বাই 2। cos থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, বইতে তোমাদের একটু প্রিন্ট মিস্টেক আছে, এইটা হবে সত্য, মানে বইতে যে অপশনটা আছে বি, তাহলে এইটাকে সত্য হতেই হবে, কারণ অপশন বি তে বলাই আছে আমাদের যে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। তাহলে এইটা একটু প্রিন্ট মিস্টেক আছে, তোমরা একটু দেখে নেবে। চলো এরপর আমরা দেখব বিবৃতি এ। এইটা তো অবশ্যই সত্য হবেই। দেখো কি বলা আছে, cos a সমান, যেটা বলা আছে আগে লিখছি x বাই y প্লাস জেড, cos b সমান y বাই জেড প্লাস এক্স, আর cos c সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। এইটা আমাদের বলে দেওয়া আছে। যদি হয় তাহলে আমাদের চাইছে কি tan স্কয়ার a বাই 2 প্লাস tan স্কয়ার b বাই 2 প্লাস tan স্কয়ার c বাই 2, এইটা সমান 1 হবে, এইটা আমাদের বলা আছে। তাহলে আমরা চেক করব 1 হয় কিনা। এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এই যে tan স্কয়ার a বাই 2, tan স্কয়ার b বাই 2, tan স্কয়ার c বাই 2, এগুলোর মান বার করে আমরা এখানে বসিয়ে দেখবো সেটা 1 হয় কিনা। তাহলে একটা আমরা বার করব, দিয়ে অনুরূপে বাকিগুলো কিন্তু বলতে পারবো। তাহলে tan স্কয়ার a বাই 2 আমরা কি করে বার করব? এই যে cos a আছে, এখান থেকে এইটা আমরা বার করব। দেখো cos a সমান এটা বলা আছে, cos থিটার সূত্র কি জানি এইটা। তাহলে এই cos a এর জায়গায় তুমি লিখো 1 মাইনাস tan স্কয়ার a বাই 2, নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a বাই 2, আর ডান দিকে এটা যা আছে লিখে দাও। এই জিনিসটা পাবো তো, cos থিটার সূত্র আমি লিখেছি tan দিয়ে, আর ডান দিকে যা আছে লিখে দিয়েছি। tan স্কয়ার a বাই 2 তার মান কি করে পাবো? যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে বা কেউ ভাগযোগ প্রক্রিয়া করতে পারে, আবার কেউ যোগভাগ প্রক্রিয়া করলেও হবে। তাহলে লব যা আছে আগে লিখে দাও, লব প্লাস হর একবার লিখো, আরেকবার নিচে লিখো লব মাইনাস হর, মাইনাস 1 মাইনাস tan স্কয়ার a বাই 2। ডান দিকেও সেম জিনিস, লব প্লাস হর, আরেকবার লব মাইনাস হর, এই জিনিসটা আমরা পাবো। উপরে তুমি দেখতে পাবে এইটা কাটছে আর নিচে 1টা কেটে যাচ্ছে, উপরে থাকছে 2 আর নিচে থাকছে দেখো মাইনাস tan স্কয়ার মাইনাস tan স্কয়ার, মানে মাইনাস 2 tan স্কয়ার a বাই 2। ডান দিকে যা আছে x মাইনাস ওয়াই মাইনাস জেড, এইটা 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে এই tan স্কয়ারকে উপরে তুলতে হবে, কারণ আমাদের দরকার tan স্কয়ার a বাই 2, আবার এই মাইনাস দিয়েও এ পাশে গুণ করতে হবে। তুমি কি করবে, মাইনাস tan স্কয়ার a বাই 2 সমান এটা উল্টে লিখো x মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচে আসবে x প্লাস ওয়াই প্লাস জেড। এই মাইনাসটা আমাদের তুলতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে বা tan স্কয়ার a বাই 2 সমান কত আসবে বলো তো? তাহলে এই দুটা মাইনাস হয়ে যাবে প্লাস, মানে আসবে y প্লাস জেড মাইনাস এক্স, আর নিচে থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড। বলো tan স্কয়ার a বাই 2 সমান এইটা আমরা পেয়ে গেছি, এইটা ক্যালকুলেশন করে। এইভাবে বাকি দুটারও ক্যালকুলেশন হবে। তাহলে এইটা তোমাকে আর ক্যালকুলেশন করে দেখাতে হবে না, তুমি শুধু বলবে অনুরূপে। অনুরূপে tan স্কয়ার b বাই 2 সমান কত আসবে, ঠিক এইটা দেখে তোমার লিখা হবে। দেখো যখন এখানে a আছে মাইনাস এক্স হয়েছে, দেখতে পেয়েছো নিচে সবার কিন্তু x প্লাস ওয়াই প্লাস জেড আসবে, নিচটা কোনো অসুবিধা নেই। উপরে কি আসবে, এখানে b আছে ওই জন্য মাইনাস ওয়াই এখানে থাকবে, বাকি তুমি x প্লাস জেডটা এখানে লিখে দাও। এখানে a আছে বলে মাইনাস এক্স হয়েছে, এখানে b আছে মাইনাস ওয়াই হয়েছে, বাকি দুটো দেখো প্লাস। আর tan স্কয়ার
c/2 তুমি তখন বলতে পারবে x প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে মাইনাস জেড আসবে, এখানে x প্লাস ওয়াই আসবে। ঠিক আছে, এইটা 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 তিনটার মান আমরা পেয়ে গেছি। কি বলেছে, তিনটা যোগ করতে হবে, দিয়ে দেখতে হবে এক আসে কিনা। তাহলে তিনটা যোগ করে দাও। তাহলে অতএব তিনটার যখন যোগ করবে, দেখো লসাগুতে কিন্তু একবারে সেম আছে, দেখতে পেয়েছো? মানে লসাগুতে আসবে x প্লাস ওয়াই প্লাস জেড। উপরে কি আসবে এগুলো সব লিখে দাও যা আছে উপরে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আবার প্লাস দিয়ে এটা এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, কি করেছি, 1 প্লাস 2 প্লাস 3, বা তুমি একটা কাজ করো, এখানটাই শুধু বাম পক্ষে মানটা বসাও, আমি সেই মানটা এখানে বসে দিয়েছি। ঠিক আছে, বা তুমি এখানটা লিখবে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। কি কাটছে, এক্স কাটছে, ওয়াই কাটছে, একটা জেডও কাটছে। উপরে যেটা থাকছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। উপর আর নিচ কেটে গেলে কি হয়, এক হয়, এক এসছে। তাহলে এইটা আমাদের সত্য, আর বিটা তো সত্য হচ্ছেই, এবং বিটা এই এর জন্য কাজে লাগছে, ওই জন্য উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আর বি এর এইটা একটু প্রিন্ট মিস্টেক আছে, তোমরা একটু চেক করে নাও। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 7 এর দাগে। দেখো 7 এর দাগের যেটা বলা আছে, প্রথমেই আমরা বিবৃতি বি দেখি কি বলেছে। sec x প্লাস tan x তার হোল স্কোয়ার সমান বলা আছে tan স্কোয়ার π/4 প্লাস x/2। তাহলে এইটা সত্য হবে না হবে না বলো, কি করবে, sec আর tan কে তুমি sin cos এ ভেঙে দাও। শুধু বাম দিকটা আমি করছি 1/cos, আর এটা sin/cos। বাইরে হোল স্কোয়ার তো যেমন আছে আছেই। দেখো উপরে যখন লসাগু করবে তুমি 1 প্লাস sin x পাবে, আর নিচে পাবে cos x তার হোল স্কোয়ার, এই জিনিসটা পাবে। মনে আছে উপরেরটা আমরা বলেছিলাম একটা ফর্মে আছে, তাকে হোল স্কোয়ার আকারে লিখতে হয়। 1টাকে তুমি লিখবে কি, sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, আর sin x এর জায়গায় তুমি লিখবে 2 sin x/2 cos x/2। তাহলে উপরটা কার সূত্র হবে, আগে cosটাকে রাখতে বলেছি বারবার, উপরটা এইটার সূত্র আসবে, আর নিচটা তুমি লিখো cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। ঠিক আছে, টোটালটার বাইরে কিন্তু হোল স্কোয়ারটা আবার আছে, এইটা উপরটা হোল স্কোয়ার a প্লাস b এর হোল স্কোয়ার, আর নিচেরটা cos থিটা যা সূত্র হয় cos স্কোয়ার থিটা/2 মাইনাস sin স্কোয়ার থিটা/2। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যখন করব, এটা প্লাসের সঙ্গে কাটবে না, শুধু থাকবে cos x/2 প্লাস sin x/2, আর নিচে থাকবে cos x/2 মাইনাস sin x/2। দেখো প্লাস কিন্তু একটা কেটে গেছে, আর এই হোল স্কোয়ারটা বাইরে যেমন আছে আছে। এইটাকে tan এর সূত্রে আনতে গেলে cos দিয়ে তোমাকে উপর আর নিচ ভাগ করতে হবে। তাহলে 1 প্লাস tan x/2, নিচে আসবে 1 মাইনাস tan x/2। এইটা কিন্তু আমি প্রচুর বার করেছি আগে যে সমস্ত অঙ্কগুলো ছিল। 1টাকে কি লিখতে হয়, tan π/4। তাহলে tan π/4 প্লাস tan x/2, নিচে হবে 1 মাইনাস tan π/4 tan x/2। তখন আমরা কার সূত্র লিখবো, আচ্ছা আমি তবু আরেকটা লাইন করে দিচ্ছি, দেখো এইটা, আর নিচে আসবে 1 মাইনাস tan π/4 tan x/2, টোটালটার বাইরে হোল স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, tan a প্লাস b এর সূত্র, এইটা তো। আর এই যে হোল স্কোয়ার, ওই জন্য এখানে তুমি tan স্কোয়ার করে দাও, মিলেছে এটার সঙ্গে এটা। তাহলে বিবৃতি বি আমরা দেখতে পাচ্ছি সত্য। ঠিক আছে, এরপর আমরা চেক করব বিবৃতি এ কি বলা আছে। দেখো বিবৃতি এটা, এরপর আমি লিখছি এখানে
তাহলে এটা হচ্ছে সত্য বিবৃতি বি। বিবৃতি এ কি বলেছে, tan স্কয়ার x/2 সমান বলা আছে tan π/4 প্লাস ওয়াই, আর তার সঙ্গে বলা আছে tan π/4 মাইনাস জেড, tan π/4 মাইনাস জেড। এইটা যদি হয় তাহলে আমাদের চাইছে sin স্কয়ার x সমান cos 2y cos 2z, cos 2y cos 2z, আর নিচে আসবে cos স্কয়ার y প্লাস z। তাহলে এইটা আমাদের দেখাতে হবে বলেছে। কি করবে, এই tan স্কয়ার x/2 এই যেটা আছে এখান থেকে আমাদের এই প্রমাণটা আনতে হবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে cos এর মানটা বার করতে পারি, cos স্কয়ার x, তাহলে sin স্কয়ার x কি করে পাবো, 1 মাইনাস cos স্কয়ার x মানে sin স্কয়ার x হয়। তাহলে tan স্কয়ার x/2 এর সঙ্গে cos এর একটা কিন্তু রিলেশন আছে, ঠিক আছে। আচ্ছা তার আগে তুমি একটা কাজ করো, এই tan গুলোকে sin বাই cos এ ভেঙে দাও, এটা গুণ আছে, আর এইটা যেমনটি আছে থাক, tan স্কয়ার x/2। তুমি লিখো sin π/4 প্লাস ওয়াই, আর এইটার জন্যও হবে sin π/4 মাইনাস জেড, আর নিচে সব cos হবে, cos π/4 প্লাস ওয়াই cos π/4 মাইনাস জেড। এটা আসবে তো, sin বাই cos আমি শুধু লিখেছি। যখন তুমি যোগ ভাগ প্রক্রিয়া করবে কি আসবে, আচ্ছা আমাদের দরকার কিন্তু দেখো, আমাদের দরকার 1 মাইনাস tan স্কয়ার x/2, আর নিচে দরকার 1 প্লাস tan স্কয়ার x/2। এই জিনিসটা আমরা আনবো, তবেই আমরা বলবো এটা কার সূত্র, cos x এর সূত্র, ঠিক আছে। তাহলে এইটা তুমি যেটা করবে, দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, প্রথমে আমাদের 1 দরকার, তাহলে এইটাকে তুমি আগে উল্টে দিতে পারো অথবা পরে উল্টালেও চলবে। আমি লিখছি 1/tan স্কয়ার x/2, উল্টে দিচ্ছি, ডান দিকে উল্টে দাও, উপরে চলে যাবে এইটা cos, উপরে যাবে এইটা, আর নিচে থাকবে সাইনটা, sin π/4 প্লাস ওয়াই আর sin π/4 মাইনাস জেড। যখন তুমি যোগভাগ প্রক্রিয়া করবে উপরে আসবে 1 প্লাস tan স্কয়ার x/2, নিচে থাকবে 1 মাইনাস tan স্কয়ার x/2, লব প্লাস হর আর লব মাইনাস হর। ডান দিকটা এইটা লব এটা হর, তাহলে লব প্লাস হর যখন আমরা করব উপরে দেখো একটা সূত্র আসবে cos a cos b প্লাস sin a sin b, দেখতে পেয়েছো, cos a cos b প্লাস sin a sin b কার সূত্র, cos a মাইনাস b এর সূত্র, a মাইনাস এটা হচ্ছে b, মানে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও নিচে, আর নিচে কি আসবে cos a cos b মাইনাস sin a sin b, তখন cos a প্লাস b এর সূত্র হয় এইটা a প্লাস এইটা b, ঠিক আছে। এইটা আমি আর লিখছি নি, একবার আমি বলে দিয়েছি, যখন লব প্লাস হর করবে cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b এর সূত্র, আর নিচটা আসবে cos a cos b মাইনাস sin a sin b, ওই জন্য cos a প্লাস b এর সূত্র। বাম দিকটা এইটার ঠিক দেখো উল্টাটা আছে, তাহলে এইটা আমরা বলতে পারি sec x এর সূত্র। এইটা যদি মাইনাসটা উপরে থাকতো তখন হতো cos, কিন্তু নিচে আছে ওই জন্য sec x এর সূত্র। ডান দিকে দেখো π/4 আর π/4 কেটে যাচ্ছে, উপরে থাকবে cos y প্লাস জেড, নিচে π/4 আর π/4 যখন আমরা যোগ করব কত আসবে, 2π/4 মানেই π/2 আসবে, এইটা π/4 আর π/4 যোগ করো π/2 প্লাস y মাইনাস জেড, এই জিনিসটা আমরা পাবো, কার মান, sec এর মান। তাহলে cos সমান কত আসবে, এটা উল্টে যাবে, cos দেখো 90 প্লাস থিটা দ্বিতীয় পদে আছে,
cos 90 প্লাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস সাইন y মাইনাস জেড, আর নিচে এটা যা আছে থাক। এটা বুঝতে পেরেছো? সেককে আমি করেছি cos, তাহলে এই নিচেরটা উপরে চলে যাচ্ছে, তাহলে এই নিচের মানটা কত আসবে? cos 90 প্লাস থিটা, এটা তুমি থিটা ধরো, cos 90 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা, আর এটা নিচে হয়ে গেছে। cos x এর মান আমরা পেয়ে গেছি, আমাদের দরকার sin স্কয়ার x, তাহলে আমরা বার করব sin স্কয়ার x এর মান। কি করবে বলো তো? দেখো sin স্কয়ার x সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 1 মাইনাস এই যে cos স্কয়ার x এর মান, এটা স্কয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে উপরে আসবে sin স্কয়ার y মাইনাস জেড, নিচে আসবে cos স্কয়ার y প্লাস জেড, লসাগু করে দাও, উপরে আসবে cos স্কয়ার y প্লাস জেড মাইনাস sin স্কয়ার y মাইনাস জেড, নিচে আসবে cos স্কয়ার y প্লাস জেড। দেখো নিচেরটা কিন্তু মিলে গেছে, শুধু উপরটা আমাদের দরকার। আচ্ছা এইটা মনে পড়ছে সূত্রটা? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, মনে আছে? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b মানে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, cos এই দুটার যোগ y প্লাস জেড প্লাস y মাইনাস জেড, আবার cos এই দুটার বিয়োগ y প্লাস জেড মাইনাস y প্লাস জেড, আর নিচে যা আছে নিচটা আমাদের চলে এসেছে। দেখো তাহলে cos উপরে আসছে 2y, cos এখানে yটা কাটছে 2z, আর নিচে আসবে cos স্কয়ার y প্লাস জেড। দেখো একবারে মিলে গেছে এটার সঙ্গে, দেখতে পেয়েছো? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে এই এটাও আমরা দেখতে পাচ্ছি সত্য, তাহলে এতক্ষণ ধরে যেটা আমরা বার করেছি এ সত্য আবার বি সত্য, কিন্তু এই এটা যখন আমরা করেছি বি কিন্তু আমাদের কোথাও কাজে লাগেনি, তাহলে আমরা কি বলতে পারি? এ আর বি পরস্পর নির্ভরশীল নয়। দেখো এইটা অপশন ডি তে আছে, এ আর বি পরস্পর নির্ভরশীল নয়, অপশন ডি তে আছে, ওই জন্য উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তাহলে আমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর অঙ্কগুলো হয়ে গেল। চলো এরপর আমরা চলে যাচ্ছি রিজনিং এর যে অঙ্কগুলো আছে। দেখো একবারই সহজ অঙ্ক বলেছে, চলো প্রথমে একেরটা কি বলেছে দেখো। দেখো রিজনিং এর যে অঙ্কগুলো আছে, চারটা যে অপশন আছে বেশিরভাগ আমাদের যেটা কাজে লাগবে, দেখো অপশন এ কখন হবে আমি একটু লিখে রাখছি, অপশন এটা কখন উত্তর হবে। বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, আর বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। মানে বিবৃতি 2 যখন বিবৃতি 1 এর জন্য আমাদের কাজে লাগবে তখন এইটা হবে। ঠিক আছে, সঠিক কারণ, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তখন আমাদের অপশন হবে এ। অপশন সি কখন হবে? যখন 2টা সঠিক নয়। আর ডি কখন কাজে লাগবে? যখন 1 সঠিক নয়, সঠিক নয়। এই তিনটা আমাদের সবসময় কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা একের দাগের দেখো 1a যেটা বলা আছে কি বলেছে দেখছি, 2 sin π/8, এইটা সমান বলা আছে 2 + √2, টোটালটা রুট। এটা কিন্তু আমি অনেকবার করে এসেছি। কি করতে হয় এই টাইপের অঙ্ক? এটাকে রুট করতে হয়, 4 sin স্কয়ার π/8 করতে হয়, মনে পড়ছে? তাহলে তুমি যেটা করবে এই 4 এর থেকে একটা 2 কে নিতে হবে, মানে √2 ইন্টু এই যে 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা হয়, তাহলে π/4 হয়ে যাবে, 2 আর 8 কেটে 4, তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos π/4 এর মান আমরা জানি 1/√2, তাহলে √2 দিয়ে গুণ করে দাও, 2 মাইনাস √2। এখানে যেটা বলা আছে প্লাস, এখানে এসছে মাইনাস,
তাহলে এটা সত্য নয়, তাহলে সঠিক নয়। তাহলে সঠিক নয় 1A তে। দেখো আমরা এখান থেকে দেখে বলে দিতে পারবো অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি তে দেখো বলা আছে 1টা সঠিক নয় এসছে আমাদের। তবু আমি তোমাদের আরেকটা বলে রাখি যে 2R যেটা আছে, অপশন ডি তে কি বলা ছিল যে বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক হবে। তাহলে বিবৃতি 2Rটা আমি তোমাদের দেখাচ্ছি একটু। cos থিটা সমান বলা আছে 2 sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে আমরা কি জানি 1 মাইনাস cos থিটা সমান হয় 2 sin স্কয়ার থিটা বাই 2, এইটা হয়, এইটা আমরা জেনে এসেছি। তাহলে এই সূত্রটা, আচ্ছা এখান থেকে তুমি যদি cos থিটা লিখো কত আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2 আসবে। কিন্তু এটা দেখো এখানে নাই, এটা মাইনাসের গন্ডগোল আছে, হলে এটা cos হতে হবে অথবা একটা মাইনাসের দেখতে পাচ্ছ গন্ডগোল আছে। তাহলে এইটাও একটু প্রিন্ট মিস্টেক আছে। উত্তরে যেহেতু আমাদের বলেছে অপশন ডি হবে, আর অপশন ডি তে আমরা কি দেখতে পাচ্ছি এইটা সঠিক নয় কিন্তু এইটা সঠিক হবে, আর এখানে আমরা করে দেখছি এটাও সঠিক নয়। তাহলে এইটা প্রিন্ট মিস্টেক আছে, হলে এইটাকে cos হতে হবে, তাহলে ঠিক আছে, অথবা দেখতে পাচ্ছি একটা মাইনাসের গন্ডগোল আছে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে একটু সমস্যা আছে, তোমরা দেখে নাও। চলো এরপর আমরা চলে যাচ্ছি 2 এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 2 এর দাগের প্রথমেই 2R, তুমি দেখো একটা ছক আমাদের বলে দিয়েছে, দেখতে পেয়েছো? এই ছকটা কিসের বলো তো? অল সাইন টেন আর কস, এই ছকটা আমাদের বলা আছে। মানে এখানে সবার জন্য প্লাস, এখানে সাইন আর কোসেক প্লাস, টেন আর কট প্লাস, কস আর সেক প্লাস, এইটা বলা আছে 2R এ। এটা সবসময়ের জন্য সত্য, কোনো অসুবিধা নাই। এরপর আমরা এক যেটা বলেছি 1A, এইটা দেখবো কি বলা আছে। থিটা বলা আছে চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদে আছে, এটা বলা আছে। cos থিটা সমান, cos থিটা আমাদের বলেছে 3/7, চতুর্থ পাদে আছে মানে cosটা দেখো প্লাস আছে। sin থিটা বাই 2 বলেছে তার মান হবে কত √2/7, আর cos থিটা বাই 2 তার মান হবে -√5/7। তাহলে এইটা আমরা চেক করব সত্য কি সত্য নয়। দেখো cos থিটা বাই 2 তার মান বলে দেওয়া আছে এইটা। sin থিটা বাই 2 বার করতে গেলে তুমি এই সূত্রটা নিশ্চয়ই জানো যে sin স্কয়ার মানে 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস cos থিটা হয়। cos থিটার মান জানা আছে 1 মাইনাস 3/7, 7 থেকে 3 বাদ দাও 4/7। তাহলে sin স্কয়ার থিটা বাই 2 সমান কত আসবে? 2 আর 4 এ কেটে 2/7 আসবে। এরপর sin থিটা বাই 2 যখন আমরা করব, বলো এখানে যখন আমরা sin থিটা বাই 2 করব, থিটাটা বলেছে চতুর্থ পাদে আছে, মানে কি 270 থেকে 360 ডিগ্রির মধ্যে থিটা আছে। থিটা বাই 2 চাইছে মানে 135 ডিগ্রি, থিটা বাই 2 180 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করে দাও। থিটা বাই 2টা আমরা দেখতে পাচ্ছি 135 থেকে 180 মধ্যে, মানে এই দ্বিতীয় পাদে থিটা আছে। দ্বিতীয় পাদটা আমরা জানি সাইনের ঘর হয়, তাহলে প্লাস তো অবশ্যই হবেই, তাহলে √, এইটা ক্লিয়ার? ঠিক আছে, এটা সত্য। এরপর আমরা চেক করব এইটা। তাহলে এইটা কোথা থেকে আসবে? ওই যে সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান 1 প্লাস cos থিটা, প্লাস হলে cos মাইনাস হলে sin। তাহলে 1 প্লাস cos থিটার মান 3/7, 7 আর 3 এ 10/7। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 সমান 2 আর 10 এ কেটে 5/7 আসবে। যখন cos থিটা বাই 2 করব, cos থিটা বাই 2 দেখো এখানে
কসটা কি হয় নেগেটিভ আসে, তাহলে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস √5/7। ঠিক আছে, ছিল। তাহলে বিবৃতি এই যে 1a এইটা যখন আমরা করছি, দেখো এই কনসেপ্ট আমাদের কিন্তু কাজে লাগছে, মানে এই 2r আমাদের 1 এর জন্য কাজে লাগছে। তাহলে আমরা বলতে পারবো অপশন এ। আমি দেখো প্রথমেই লিখে রেখেছি ওই জন্যে। তাহলে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, আর বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3 দাগে। দেখো 3 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি এই করে এসেছি একটু আগে। cos a cos b সমান বলা আছে 1/2 cos a plus b plus cos a minus b। ঠিক আছে, এটা বলা আছে। তাহলে আমরা কি জানি 2 cos a cos b সমান এই সূত্রটা হয়, সেই দুইটাকে এখানে ভাগ করে দেয়া আছে, মানে এইটা সত্য আমরা দেখেই বলতে পারবো। ঠিক আছে, 2r সত্য, কোনো অসুবিধা নাই। এরপর আমরা এইটাকে কাজে লাগিয়ে 1a যেটা আছে সেটা আমরা করব। দেখো 1a তে যেটা বলা আছে cos 6, তারপর আছে cos 42, cos 66, মনে পড়ছে অঙ্কটা, আর cos 78। এটা কিন্তু সেখানে সাইন দিয়ে অঙ্কটা ছিল, এখানে সেটা আছে cos দিয়ে। কি করতে হয়, 6 এর সঙ্গে 66 এই দুটো এক কাছে, 42 এর সঙ্গে 78 এই দুটো এক কাছে থাকবে। তাহলে এইটা আমাদের কাজে লাগবে, তার জন্য এই যে সূত্র cos a cos b, তার সূত্র হয় 1/2 cos, এই দুটো যোগ করো, মানে এইটার সঙ্গে এইটা 72 প্লাস cos এই দুটার বিয়োগ 60। আবার পরের দুটার জন্য 1/2 cos এই দুটা যোগ করলে 120 প্লাস cos এই দুটার বিয়োগ করো, কত আসবে 3 আর 6 36। বুঝতে পেরেছো? তাহলে 1/2 1/2 1/4 বাইরে থাক, cos 72 মানে সেটা sin 18 ডিগ্রির মান, এইটা cos 60, এইটা cos 120 ডিগ্রি আমি অনেকবার দেখিয়ে এসেছি, তুমি এটাকে লিখবে পাই মাইনাস 60 ডিগ্রি দ্বিতীয় পাদে, ওই জন্য মাইনাস একটা আসবে, আর cos 60 এর মান 1/2 প্লাস cos 36 মানে সেটা sin 54 ডিগ্রির মান, 54 মানে এখানে প্লাস আসবে এটা। তাহলে 1/4 লসাগু করে দাও, √5 - 1 এইটা, আর এখানে কত আসবে, এইটা আসবে -2 প্লাস এইটা, এটা আসবে তো। তাহলে 1/4 উপরে দেখো √5 প্লাস 1/4, পরেরটার জন্য আসবে এইটা। তাহলে 1/4 উপরের জন্য a প্লাস b ইন্টু a মাইনাস b কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, নিচে 4 4 16। তাহলে 1/4 গুণিত 4/16 কাটাকুটি করো 1/16 এসছে, 1/16 এইটা আমাদের বলা ছিল। তাহলে এটাও সত্য, এটাও সত্য। আর এই 1a এইটা যখন আমরা করছি এইটা আমাদের কাজে লাগছে, তাহলে উত্তর হবে এই যে দেখো পেয়েছো এ, দুটাই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। দেখতে পাচ্ছ, এইটাই আমাদের বেশিরভাগ কাজে লাগছে এই তিনটা অপশনের মধ্যে। চলো তারপর চলে যাচ্ছি আমরা 4 দাগে। দেখো 4 দাগের যে অঙ্কটা বলেছে, প্রথমেই আমরা 2r এইটা চেক করছি। 2r এ কি বলা আছে, cos থিটা সমান বলা আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান বলা আছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর cos 45 ডিগ্রি তার মান 1/√2 এইটা বলা আছে। আচ্ছা তুমি দেখে বলো তো এটা সত্য না সত্য নয়। দেখো এখানে বলে রাখি যে
এইটার উত্তর তোমরা যদি বইতে দেখো অপশন এ আছে। অপশন এ তে কি বলা আছে যে বিবৃতি 1 সঠিক হবে, বিবৃতি 2 সঠিক হবে এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ হবে। তাহলে এইটা সঠিক হতে হলে এখানে দেখো প্রিন্ট মিস্টেক আছে, দেখতে পাচ্ছ এখানে cos থিটা সমান আমরা কি জানি 2 cos স্কয়ার থিটা বাই 2 এখানে আসবে -1, আর এইটাও থিটা বাই 2 আসবে, তবেই তো আসবে 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, তখন এটা সঠিক হবে এইটা। আবার এইটার জন্য 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2 আসবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে একটু প্রিন্ট মিস্টেক আছে, এটা থিটা বাই 2 আসবে, তবেই এইটা আমরা বলতে পারবো সত্য। ঠিক আছে, এইটা সত্য হবে যখন এটা 2 আসবে। চলো এরপর আমরা চেক করছি 1a যেটা আছে। 1a তে কি বলেছে 2 sin এইটা বলা আছে 11 পূর্ণ 1/4 ডিগ্রি। এই টাইপের অঙ্ক আমি কিন্তু করে এসেছি অনেক। কত বলা আছে 2 মাইনাস 2 প্লাস √2 টোটালটা এইটা আসবে। তাহলে এইটা থেকে এইটা আমি প্রমাণ কিন্তু আগেও করে এসেছি, আবার করে দিচ্ছি দেখো। রুট করে দাও 4 sin স্কয়ার, এটা কত আসবে 45 এর 4, দুটি ধাপ হবে, 4 কে আগে 2 করতে হবে, সেই 2 কে তুলে একবারে 45 ডিগ্রি আনতে হবে, সমান 4 থেকে একটা 2 রাখো, 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, মানে একটা 2 কেটে যে আর একটা 2 থাকবে। তাহলে রুট ওভার 2 দিয়ে গুণ করো, 2 মাইনাস 2 cos 45/2 ডিগ্রি। এইটার জন্য আবার হবে এই 2টা যেমন আছে থাকবে, তাহলে রুট ওভার 2 মাইনাস √4 cos স্কয়ার 45 এর 2, এইটা সেম জিনিস আবার হবে। তাহলে রুট ওভার 2 মাইনাস 2 থাক, আর এখানটায় লিখো 1 প্লাস cos 2 থিটা, তখন 2 উঠে যাবে। এই যে 45 ডিগ্রি তুমি পেয়েছো, এই 45 ডিগ্রির মান 1/√2 এরপর বসাতে পারবে। তাহলে রুট ওভার 2 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1/√2 আসবে তো? তাহলে রুট ওভার 2 মাইনাস √2 দিয়ে গুণ করে দাও, 2 প্লাস √2, দেখো ছিল এটা। তাহলে এটা সত্য, এইটা সত্য। তাহলে এইটা, এই যে দেখো এই সূত্র আমাদের এখানে কাজে লাগছে। তাহলে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক মানে 2r, আর এইটা করতে গেলে মানে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তাহলে উত্তর হয়ে যাবে এ। ঠিক আছে, তোমাদের বইতে চেক করবে অপশন এ ওখানে আছে। তাহলে এইটা হচ্ছে একটু প্রিন্ট মিস্টেক আছে। হ্যাঁ, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 5 এর দাগের প্রথমে আমরা চেক করব 2r, কি বলেছে tan 22 পূর্ণ 1/2 ডিগ্রি, তার মান চাইছে। তাহলে কি করে বার করবে? tan আছে, তুমি আগে সাইন, এটা কত আসছে দেখো tan 45/2 ডিগ্রি, আমরা কিন্তু করে এসেছি সাইন 45/2 ডিগ্রি তার মান, cos তার মান, তাহলে সাইন বাই cos করে দিলেই tan চলে আসবে। তুমি যেটা করবে সাইনের মান বার করো আর cos এর মান বার করো, দিয়ে ভাগ করে দাও, অথবা এখান থেকেও তুমি একবারে করতে পারো সাইন এইটা বাই cos, মানে পরপর করে করে যাও। 2 একটা দরকার, তাহলে এখানেও 2, এখানেও 2 দরকার, তাহলে আমি 2 উপর আর নিচ গুণ করছি। ঠিক আছে, রুটের ভিতরে দুটাকে আনতে হবে, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে 4 sin স্কয়ার 45 এর 2, আর এখানটাই হবে রুট ওভার 4 cos স্কয়ার 45 এর 2 আসবে তো? দুটাকে আমি একসঙ্গে করে করে যাচ্ছি দেখো। তাহলে রুট ওভার এটা থেকে 2 দরকার,
1 মাইনাস কস 45 আসবে, নিচে আসবে 1 প্লাস কস 45 ডিগ্রি, এটা আসবে। তাহলে এখানে তুমি একটা কাজ করতে পারো, এই যে √2 আর √2 যখন বাইরে বেরোবে কেটে যাবে, শুধু থাকবে 1 মাইনাস 1/√2 এইটা, আর নিচে থাকবে 1 প্লাস 1/√2। বুঝতে পেরেছো? এই যে √2 আর √2 উপর আর নিচ এইটা কেটে যাচ্ছে, শুধু মান আমি বসিয়েছি। তাহলে এখানে এই যে আলাদা আলাদা করে রুট আছে, তুমি কি করবে, একটাই রুট দিবে, উপরে আসবে √2 মাইনাস 1 আর নিচে আসবে √2 প্লাস 1। বাকি দেখো √2 সঙ্গে √2 লসাগুর সঙ্গে লসাগু কেটে যাবে, করণী করে দাও। তাহলে উপরে আসবে √2 মাইনাস 1 ইন্টু √2 মাইনাস 1 আর নিচে আসবে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, এই টোটালটা রুট আছে। তাহলে উপরে আসবে √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে আসবে 2 মাইনাস 1, তাহলে উপরে √2 মাইনাস 1 আর নিচে 1 মানে √2 মাইনাস 1। দেখো হোল স্কোয়ার আর রুট উঠে গেল, এইটা 2 মাইনাস 1 মানে 1। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশনে, এই √2 মাইনাস 1 এখানে কিন্তু নাই, দেখো এখানটাই বলা ছিল এইটার মান √2 প্লাস 1, তাহলে এইটা মিথ্যা। বিবৃতি 2 আর মিথ্যা কোথায় আছে, অপশন দেখো সিতে, এই যে 2 সঠিক নয়, তাহলে আমরা একবারে বলে দিতে পারবো অপশন সি হবে এখানে অ্যান্সার। বুঝতে পেরেছো? আর 1টা তোমরা যদি চাও চেক করতে পারো, এই যে cot 142 পূর্ণ 1/2 ডিগ্রি যেটা আছে, তাহলে cot কই একই জিনিস, cos বাই sin করবে, দিয়ে অঙ্কটা করে যাবে, ঠিক চলে আসবে। ঠিক আছে? আর যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অঙ্কটা করে দেবো। আগে ট্রাই করো নিজেরা, না পারলে আমাকে বলবে। চলো নেক্সট চলে যাচ্ছি 6 দাগে। 6 দাগের প্রথমেই তুমি চেক করো 2r, এইটা সঠিক না সঠিক নয়। 270 ডিগ্রি গ্রেটার দেন a গ্রেটার দেন 180 ডিগ্রি, এইটা বলা আছে, তার সঙ্গে বলা আছে তখন সাইন এটা গ্রেটার দেন 0 হবে। এটা কি সত্য হবে? দেখো যদি বুঝতে অসুবিধা হয় এইটাকে তুমি ঘুরিয়ে লিখো, 180 ডিগ্রি লেস দেন a লেস দেন 270, এইটার মানেই কিন্তু এইটা, এটা 180 থেকে 270 ডিগ্রির মধ্যে আছে, মানে কোথায় আছে, এই যে এটা 180 ডিগ্রি, এটা 270, এখানে আছে এটা। তাহলে এখানে কি সাইন এটা পজিটিভ হয়? বলা আছে পজিটিভ, আমরা জানি এটা ট্যান আর কটের ঘর, আর সাইনের ঘর এইটা, ঠিক আছে, সাইন আর কোসেকের ঘর। তাহলে এখানে সবসময় নেগেটিভ আসে সাইন, ওই জন্য এইটা মিথ্যা, যেটা বলা আছে সত্য নয়। তাহলে আবার আমরা বলতে পারবো বিবৃতি 2 যখন মিথ্যা হচ্ছে তখন উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, বিবৃতি 2 সঠিক নয়, অপশন সি তে আছে, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? ওই একই জিনিস দেখো এখানেও বিবৃতি 1a যেটা আছে তুমি এখানেও চেক করে দেখতে পারো। ঠিক আছে, আমি আর চেক করছি নি, তোমরা যদি চাও বিবৃতি 1 এটা যদি ভাবো করবে, আমি তোমাদের বলে রাখি, তোমাদের একটা উদাহরণ আছে দেখবে, পেজ নাম্বার 187, উদাহরণ 21। দেখো উদাহরণ 21-এ অঙ্কটা করে দিয়ে আছে, একবারে সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, এইটা দেখে তোমরা চেষ্টা করো এই অঙ্কটা, যদি না পারো আমাকে কমেন্টে জানাও, আমি করে দেবো। ঠিক আছে, আগে নিজেরা ট্রাই করো। 187 পেজে দেখবে 21-এর দাগে, মানে উদাহরণ 21-এ এই সেম অঙ্ক ওখানে করে দেওয়া আছে। ঠিক আছে, আমি আর করছি নি। চলো নেক্সট 7-এর দাগের যে অঙ্ক আছে দেখো, তাহলে 7-এর দাগের প্রথমেই আমরা দেখব 2r। 2r কি বলা আছে, cos থিটা সমান বলা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটা সত্য না মিথ্যা তোমরা সূত্র জানো, যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান cos থিটা হয়, বা তুমি যদি এইভাবে মনে রাখো যে 1 মাইনাস cos থিটা সমান হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এই 1টা ওপাশে পাঠাও,
বা cos থিটা ওপাশে নিয়ে যাও, এটাকে এই পাশে আনো, দেখো এইটাই আছে। ঠিক আছে, এই সূত্রটাকেই এইভাবে লেখা আছে। তাহলে এইটা আমাদের সত্য। এরপর আমরা চেক করব 1, বিবৃতি 1a যেটা আছে, দারুণ একটা অঙ্ক, দেখো এইটা স্টার দিয়ে রাখো। কি বলেছে? cos x বাই a1 সমান cos 2x বাই a2 সমান cos 3x বাই a3, এইটা বলা আছে। তাহলে sin স্কোয়ার x বাই 2 সমান বলেছে 2a2 মাইনাস a1 মাইনাস a3, আর নিচে আছে 4a2, এইটা হবে। এইটা সমান এইটা সমান এইটা হলে এইটা হবে, এটা বলা আছে। তাহলে তুমি যেটা করবে প্রথমেই দেখো, অঙ্কটা ভালো করে বুঝবে একটু। আমরা ডান সাইড থেকে এইটা আনবো, ঠিক আছে? এই যে a1 a2 a3 আছে না, এখান থেকে আমরা a1 a2 a3 এর মান বার করে এখানটাই শুধু বসাবো। তাহলে এই টোটালটাকে আমি কে না ধরে 1/k ধরছি, 1/k ধরি। তাতে লাভ কি হবে বলতো? আমার সুবিধার জন্য আমি ধরেছি। দেখো a1 এর সঙ্গে 1 গুণ করো, a1 চলে আসবে। তাহলে তুমি এখান থেকে সরাসরি a1 সমান পাবে k cos x। আর তুমি যদি এখানে শুধু k ধরতে, তাহলে a1 k সমান cos x আসতো। তাহলে a1 সমান কত আসতো? এই kটা নিচে চলে আসতো। তাহলে নিচে আসা মানে একটু ঝামেলা বেশি, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে ধরেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। আচ্ছা, এখানে a2 সমান কত আসবে? k cos 2x। a3 কত আসবে? k cos 3x। তিনটার মান আমরা পেয়ে গেছি, যেখানে kটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, k এর মান 0 হবে না। এই ডান পক্ষে মানটা আমরা বসাবো। কি আছে? 2। a2 এর মান কত? k cos 2x মাইনাস a1 এর মান k cos x, শুধু মান বসাচ্ছি, আর k cos 3x। নিচে 4a2 আছে, তাহলে 4k cos 2x। একবার চেক করো, শুধু এখানে মানটা আমি বসিয়েছি। উপরটা থেকে দেখো সব k আছে, কমন যাবে, এই নিচের k এর সঙ্গে কেটে যাবে। তাহলে k নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, উপর আর নিচ k কেটে যাচ্ছে। থাকছে কি? 2 cos 2x মাইনাস cos x মাইনাস cos 3x, নিচে থাকবে 4 cos 2x। এই জিনিসটা আমরা পাচ্ছি। এইটা রেখে এই দুটাকে আমরা যদি সূত্রে আনতে পারি, দেখো এই যে 3 আছে, এখানে 1 আছে, 3 1 4, তাহলে এই 2টা চলে আসবে। এই দুটা থেকে তুমি কি করবে? মাইনাস একটা কমন নিয়ে নাও। তাহলে 2 cos 2x মাইনাস, আগে cos 3x টাকে তুমি রাখতেই পারো, তারপর cos x মাইনাসটা যাবে প্লাস, আর নিচে থাকবে এইটা 4 cos 2x। বলো এই জিনিসটা আসবে? cos c প্লাস cos d, তার সূত্র কি হয়? দুটাই cos আসে। তাহলে 2 cos 2x থাক, 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো 2x আসবে, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, শুধু x আসবে। নিচে থাকবে এইটা, থাকবে। এই দুটা থেকে কমন যাচ্ছে কি? cos 2x, তার সঙ্গে একটা 2, মানে 2 cos 2x কমন যাচ্ছে, থাকবে 1 মাইনাস cos x, আর নিচে থাকবে 4 cos 2x। দেখো এটা কেটে যাচ্ছে, 2 আর 4 2, থাকবে কি? 1 মাইনাস cos থিটা, মানে আমরা জানি 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর নিচে আছে 2। তাহলে 2 আর 2 কেটে দাও, এসছে এইটা sin স্কোয়ার x বাই 2, এই যে sin স্কোয়ার x বাই 2। তাহলে এইটাও আমরা বলছি সত্য। ঠিক আছে, বিবৃতি 1 যেটা আছে সেটা সত্য,
বিবৃতি 2 যেটা আছে সেটাও সত্য। আর এই বিবৃতি 2 দেখো বিবৃতি 1 এর জন্য আমাদের কাজে লাগছে, এই যে সূত্রগুলো আমাদের সব এখানে কাজে লাগছে এখানে। তাহলে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তাহলে উত্তর কোনটা হবে? এ। এই যে অপশন আমি লিখে রেখেছি, সঠিক কারণ যখনই হবে তখন উত্তরটা হয়ে যাবে এ। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো, প্র্যাকটিস করো। আমরা পরের পার্টে ট্রু এন্ড ফলস এবং কেস বেসড যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব।